লেটস গো গাইস, দিস ইজ ফুরচিস গেমিং এফসি। আজকে নতুন একটা ইভেন্ট আসছে, ক্যাপ্ট লিজেন্ড। তো এই ইভেন্টটা আমরা একদম বাংলাতে সহজ করে গাইড করব তোমাদেরকে, একদম সহজেই বুঝে যাবে আর কি। তো দেখো, মেন চ্যাপ্টারে এই ইভেন্টে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 4টা চ্যাপ্টার আছে। দেন মেন চ্যাপ্টার এখন আমরা আসি। মেন চ্যাপ্টারে প্রথমত আছে একটা স্টার পাস। এই স্টার পাস সাধারণ স্টার পাস যেমন হয়, সব ইভেন্টে স্টার পাস যেমন হয় আর কি, এখানে ভালো একটা স্টার পাস, এটা মেন স্টার পাসটা আর কি। তো তারপরে যেটা আছে গিয়া দেখো, এই যে 14 ওভারের প্লেয়ার দিবে, এইটা তোমাকে কি করলে দিবে ভাই, এইটা তোমাদের মানে সমস্ত কিছু যখন আনলক হয়ে যাবে অ্যাওয়ার্ড মেওয়ার্ড নেওয়াটা, তখন এটা আনলক হবে। তো এই 14 ওভার প্লেয়ার তোমরা কী করবা, হুদায় একটা দিয়ে দিছে তো এইটা দেখো, এখানে 100টা টোকেন লাগবে তোমাদেরকে। আমার কাছে 20 আছে, তাই এখানে 20 লেখা আছে। তাহলে 100টা টোকেন হলে তোমরা এখান থেকে একটা অ্যাওয়ার্ড নিতে পারবা। তো আশা করি বুঝতে পারছো। দেন তার পাশে দেখো যেখানে আছে গিয়ে অ্যাবিলিটি ফ্যাবিলিটি যাই থাকুক না কেন, এইগুলা দেখো দুইটা কিন্তু আনলক এখন হয়নি, এটা পরে হবে। তো দেখো আমরা এখন অ্যাবিলিটিতে ক্লিক করছি। অ্যাবিলিটিতে ক্লিক করার পরে চ্যাপ্টার 1-এ তোমাদের নিয়ে আসছে। তো এখানে দেখো, এখানে তোমাদের প্রতিটা স্কিল গেম খেলতে হবে। দেন এখান থেকে খেললে তোমরা এই টোকেনগুলো পাবা, ক্যাপ টোকেনগুলো পাবা আর কি। তো এই টোকেনগুলো কিন্তু অনেক দরকারি। তো এই টোকেনগুলো তোমরা নিয়ে নিবা, এভাবে খেলতে কিন্তু সমস্ত জায়গা থেকে তোমরা খেলতে পারবা। দেন দেখো, তারপরে যে আমরা যে কি এটা কি অ্যাডাপ্টেবিলিটি তো ওইটাতে তোমরা ঢুকলে তোমরা এই যে চ্যাপ্টার 2-তে চলে যাবে আর কি। তো চলো এখন আমরা চ্যাপ্টার 2-তে চলে যাই। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু তোমাদের একটা ম্যাচ খেলতে হবে। তো এই ম্যাচগুলো খেলে তোমরা এই যে ক্যাপ টোকেনগুলো পাবা। দেন তোমরা কয়েন পাবে, যে র্যাঙ্ক আপ টোকেন পাবা, এই যে দেখো ট্রান্সফার টোকেন পাবা, অনেক কিছুই পাবা। ড্রাফট টোকেন বাউন্সারও পেতে পারো তোমরা, এই যে দেখো এখানে আছে টোকেন বাউন্সারও আছে। তো ঠিক আছে, তো এইগুলো সমস্ত ম্যাচগুলো খেলবা, খেলতে তোমরা এখান থেকে টোকেনগুলো ক্লেম করে নিবা, দেন অ্যাওয়ার্ডগুলো ক্লেম করে নিবা। তো এইভাবে কিন্তু হবে। তারপরের চ্যাপ্টারে যদি আমরা চলে যাই, তারপরে চ্যাপ্টারে গিয়ে অ্যাওয়ার্ড চ্যাপ্টার। তো চলো এখন সোজা অ্যাওয়ার্ড চ্যাপ্টারে চলে যাবো। তাহলে এইখানে দেখো, এখানে কি বলছে, রোল এডিস। তো তোমরা যে একটা রোল, আমি তোমাদের একটা রোল ডিস করে দেখাই, দেখি আমি কত পাইলাম। ওকে ভাই, আমাকে দিছে গিয়ে 17 দিছে। মানে এটার মানে কি হলো, মানে দেখো তোমরা যখন অ্যাওয়ার্ড নিতে থাকবা, তোমাদের সোজা প্রথম লাইনটাকে, একদম মাঝখানে যে লাইনটা আছে ওইটা প্রথমে ক্লেম করতে হবে। যেহেতু আমি 17 পাচ্ছি, তার জন্য আমি উপরের লাইনটা আমি ক্লেম করতে পারবো। এই মাঝখানে লাইনের পরে যদি তোমরা 10-এর নিচে পাও, তাহলে অবশ্যই তোমরা নিচের লাইনটা ক্লেম করতে পারবা মাঝখানে লাইনের পরে। তো আশা করি বুঝতে পারছো। এইভাবে নিচের লাইন বা উপরের লাইন যদি তোমরা নিতে চাও, তাহলে কিন্তু তোমাদের আরেকটা যে দেখো রি-রোল করতে হবে। রি-রোল যদি করো, তখন তোমাদের আরেকটা নাম্বার দিবে। ওইখানে তোমরা যদি 10-এর নিচে পাও, তাহলে তোমরা নিচের লাইন করবা, আর 10-এর উপরে পাইলে উপরের লাইনে চলে যাবা। আশা করি বুঝতে পারছো। দেন আমরা যেখানে লিগ এক্সচেঞ্জে দেখো, এখানে একটা প্লেয়ার দিছে। তো এই প্লেয়ারটা কেমন যদি আমি এক কথাই তোমাদের বলে দিই, চলো আমরা প্লেয়ারের স্ট্যাটাসটা একটু দেখে নেই, ভিতরে ঢুকি। তাহলে আমি তোমাদেরকে বলছি এই প্লেয়ারটা কি নেওয়ার যোগ্য নাকি না নিলেই ভালো হয়, আমি তোমাদের বলে দিই। দেখো স্ট্যাটাস দেখো, এটা একটা সিডিএম। দেন দেখো এটার সিডিএমের ডিফেন্ডিংটা ভালো হয়, হতে পারে। দেন দেখো ওর স্কিল স্টেমিনা কিন্তু ফুল দারুণ। এটা সিডিএম হিসাবে কিন্তু ভালো চলে। তবে আমরা একটু এই দেখো ভাই, এখানে দেখো ডিফেন্স অ্যাটাক মিডিয়াম, এইটা আবার কেমন ভাই, এক জায়গায় হাই দিত। তো চলে, এটা কিন্তু মোটামুটি চলে, অতটা খারাপ না।